হ্যালো ভাই লোক, আবারও একটা শক্তপোক্ত স্মার্টফোনের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, এই ফোনটা একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইস, যাদের বাজেট কিনা 10,000 টাকার একটু উপরে আছে, আবার 15,000 টাকার নিচে। কিন্তু আপনি এমন একটা ডিভাইস নিতে চাচ্ছেন যেটা হতে হবে খুব শক্ত, অর্থাৎ আপনি খুব একটা যত্নশীল ব্যবহারকারী না, কিংবা কারোর সাথে কথা বলতে বলতে রাগের মাথায় মারে না স্যার, তাদের জন্য ভাই এই জিনিস। আমরা কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ডের একটা ডিভাইস নিয়ে। আমাদের দেশি ব্র্যান্ডও আজকাল শক্তপোক্ত ফোন বানাচ্ছে, ভালোই ব্যাপারটা। ওয়ালটন নেক্সি N75। নো, এটা কোনো খুব স্পেশাল কিছু অফার করে ফেলছে এরকম বাজেটে না, সেরকম কোনো ডিভাইস তো ডেফিনেটলি না। বাট স্পেশালিটি ওই শক্তপোক্ত ওই জায়গায় আছে। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4/128GB, তবে ওরা আদর করে র্যাপিড র্যামের ক্ষেত্রে 8GB বলে রাখছে, মানে 4+4GB র্যাম আপনি পেয়ে যাবেন আর কি এই ডিভাইসটাতে। দেখতে কিন্তু সুন্দর। রিয়ার প্যানেলে একটা, এটা কি বলবো আমি, ফেদার টেক্সচার না, ফ্লেমের যে ইয়েটা থাকে আর কি, মানে আগুনের যে ঢেউ ঢেউ থাকে না, ওই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। বাট এই কালারটা সুন্দর, বেশ সুন্দর। ইভেন এই কালারের গাড়িগুলোও সুন্দর হয়। গাড়ির ভিতরে চলে গেলাম কেন। এনিওয়ে, এই ফোনটাতে দুইটা স্পিকার আছে। এই ফোনটা স্কোয়ার বক্সি শেপের, রিয়ার প্যানেলে প্লাস্টিক রয়েছে এবং বডি ফ্রেমটা তো প্লাস্টিক রয়েছে। 3.5mm হেডফোন জ্যাকটাও আছে, প্রয়োজনীয় পোর্শন বাটন সবকিছুই রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেড, এর যে হোম বাটন মূলত ওখানে ইমপ্লিমেন্ট করা, প্রত্যেকবারে এটা একুরেট কাজ করে। অ্যানিমেশন হালকা ঢিলে ছাড়া আমি সবকিছু ঠিকঠাক পেয়েছি। সামনের দিকটাতে পেন্সিল কাট আউট দেখছি। ওয়ালটন অ্যাটলিস্ট ওই বাজেট ফোনে ইয়া থেকে বেরিয়ে আসছে, কি বলে, ওয়াটার ড্রপ নচ, এটা একদিকে ভালো ব্যাপার। তবে পেন্সিল কাট আউটটা আর একটু ছোট রাখা যেত। আর এটা খুব কাছ থেকে দেখতে গেলে আপনি হালকা একটু ইয়া লক্ষ্য করবেন, শ্যাডোর মতো লক্ষ্য করতে পারেন, করবেন আর কি, এর শিওর। রিয়ার প্যানেলের ক্যামেরার দিকে তাকালে মনে হয় যেন ভাই কি না কি ফোন, একদম সেই রকমের মানে বিশেষ বিশেষ ক্যামেরা আছে। তবে মূলত একটাই কাজের ক্যামেরা আছে এখানে। বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসের একটি ভ্যারিয়েন্ট যেটা আমি বললাম 4/128GB, এর দাম রাখা হয়েছে 13,499 টাকা। ভিডিওর শুরুতেই যেমনটা দেখছিলেন যে এই ফোনটা আসার টাসার মারা যাইতেছে, শক্তপোক্ত, আসলে মোটামুটি বেশ শক্ত, এবং আমরা কয়েকবার আসলে ফেলে দেখেছি। এটা বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে পারি আপনি মানে রাফ অ্যান্ড টাফ ইউজার হলে সমস্যা নেই। আর এটাতে IP64 এর রেটিং রয়েছে, স্প্ল্যাশ লাগলে সমস্যা নেই, তবে পানিতে ভিজানো যাবে না ডেফিনেটলি। ডিসপ্লে সেকশনে আমরা 6.7 ইঞ্চের একটা প্যানেল দেখছি, যা মূলত IPS LCD প্যানেল, এবং এটা 120Hz হাই রিফ্রেশ রেটের একটি প্যানেল। 120Hz তো আছে এখানে, তবে আমরা ইউএফএ টেস্টে সবসময় পাচ্ছিলাম যে এমনটাও না। আর এটা একেবারে 120Hz যে ফিলটা ওটা হয়তো আপনাকে দেবে না, এটা মোস্টলি 90++ এরকম একটা ফিল দিতে পারে আপনাকে। 240Hz রয়েছে এখানে টাচ স্যাম্পলিং রেট। পান্ডা গ্লাস একে প্রোটেকশন করছে। পান্ডা গ্লাস সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া রাখেন নিশ্চয়ই আপনারা। ডিসপ্লের চিন বেজল তিন পাশে তো মোটামুটি ঠিকই আছে, লোয়ার চিনটা কিছুটা মোটা আছে এখানে, যেটা হয়তো আপনার চোখে বাঁধতে পারে। মিডিয়া কনজাম্পশন যারা করবেন, যেহেতু বড় ডিসপ্লে এবং পেন্সিল কাট আউট আছে, হয়তো ব্যাপারটা ভালো লাগবে। আবার এই ফোনটাতে ডুয়াল স্পিকার রয়েছে, সো স্টেরিও একটা সাউন্ড পাওয়া যায়, দুই পাশ থেকে সাউন্ড আসে, যেহেতু ওই মজাটা পাবেন। মানে মিডিয়া কনজাম্পশনের জন্য এই ডিসপ্লেটা ভালো লাগবে। কাছ থেকে দেখতে গেলে আপনি HD+, যেহেতু এটা রেজলিউশনের ঘাটতি মনে হতে পারে না, কাছ থেকে দেখলে মনে হবে। একটু দূরত্ব রেখে যদি দেখেন সেক্ষেত্রে আরো ব্যাপারটা নোটিস করবেন না। ওয়ালটন ধরেন যদি এই ফোনটার দাম তো 13,500 রেখেছে, একটা ফুল HD+ দেওয়ার প্র্যাকটিস করে ফেলতো এরকম বাজেটে, তাহলে কিন্তু খেলাটা একদম অন্য লেভেলে খেলতে পারতো আর কি। এখন আমি বলবো এই ডিসপ্লেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টের একটা অ্যাভারেজ ডিসপ্লে, যা আউটডোরে চালাতে গেলে মনে হবে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, ইনডোরের দিকে কোনো সমস্যা নেই। অলরাইট, ডিসপ্লে যদি ক্যামেরাতে চলে আসি, রিয়ার প্যানেলে 4-5টা ক্যামেরা মনে হলেও মূলত এখানে মেইন ক্যামেরা একটাই, যা 52 মেগাপিক্সেলের, আর পরবর্তী শুটার 2 মেগাপিক্সেলের, যা VGA সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে। হ্যাঁ, এটাতে পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে ডেফিনেটলি। আমরা এই ফোনটা দিয়ে বেশ কিছু ছবি তুলছিলাম, ছবিগুলো আমার কাছে একটু ওভার শার্প লাগলো ডে লাইটের ছবি বা প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলোতে, যেখানে হাইলাইট ব্যালেন্সে কিছুটা ইস্যু আছে, হেভি এক্সপোজার এরিয়া মাঝে মধ্যে ঝলসে ফেলছে। আর তাছাড়া ওয়ালটনের ছবিগুলো আরেকটু প্রাণবন্ত, আরেকটু কালারফুল হলে বোধহয় খারাপ লাগতো না। এর আগেও বেশ কয়েকটা ডিভাইসের ক্ষেত্রে আমরা এই ব্যাপারে বলছিলাম, মানে এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর ছবি মানুষজন একটু চায়, একটু ক্রিস্প, একটু কালারফুল, ওরকম একটা ভাইব্রেন্ট ব্যাপার স্যাপার থাকুক, যে ব্যাপারটার একটা মিসিং আমি পেয়েছি। আর হ্যাঁ, এই ছবি আপনি জুম করে ওইভাবে খুব একটা ব্যবহার করতে পারছেন না, এটুকু শিওর থাকতে পারেন আর কি। লো লাইটের দিকে অনেক বেশি সফট করে ফেলে এবং প্রচুর টাইম নেয়। যদি স্ট্যাডি হাতে তুলতে পারেন, ভালো লাইটও থাকে, তখন গিয়ে হয়তো কিছু ইউজেবল ফুটেজ পাবেন, আদারওয়াইজ কিন্তু লো লাইটের ছবি খুব একটা ভালো পাওয়া যাবে না। ও হ্যাঁ, ছবিতে কন্ট্রাস্টের পরিমাণে কিন্তু কিছুটা বেশি আছে এই স্মার্টফোনের। অন্যদিকে পোর্ট্রেট মোড আছে, আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাতে একটু আর্টিফিশিয়ালিটি লক্ষ্য করবেন। হ্যাঁ, একটু আর্টিফিশিয়াল লাগে। এজ ডিটেকশন যদি খুব একটা ক্রিটিক্যাল জায়গা না হয়, ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার না থাকে, তাহলে মোটামুটি ভালোই করছে আর কি। তবে কিছুটা সফট করে স্কিন বা হেয়ার এরিয়া। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একেবারে অ্যাজ ইউজুয়াল, এটা কিছুটা বাই ডিফল্ট ওয়ার্মের দিকে টোন দেবে। এটা আউটডোরে মোটামুটি শার্পনেস ডিটেল রাখলেও ইনডোরের দিকে ততটা কিন্তু ভালো পারে না। আর ভিডিও কলিং এর জন্য এমনিতে ঠিকঠাকই আছে বলবো। ক্যামেরাতে আরেকটি ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। ওয়ালটনের প্রায় ম্যাক্সিমাম ডিভাইসের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা বলতে হচ্ছে, যেহেতু আশেপাশে অন্যান্য যারা মানে সেম রেঞ্জে অন্যান্য যে ব্র্যান্ডগুলো
ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো তাদের যে ডিভাইসগুলো নিয়ে আসছে তাদের সাথে কম্পিটিশনে আমার মনে হয় ওয়ালটনকে ক্যামেরায় আরেকটু ভালো করা উচিত ডেফিনেটলি। ব্যাটারি 5000 mAh এর এবং সেটা ব্যাকআপ ভালো, HD+ রেজলিউশন আছে, খুব বেশি বার্ন করছে না। বাট এখানে দরকার ছিল আর একটু বড় চার্জার, 10 ওয়াটের চার্জার ওরা বক্সে দিয়েছে। আমার মনে হয় 18 ওয়াট দিলে পরে এই প্যাকেজটা ঠিকঠাক হতো, বা 22 ওয়াটের প্র্যাকটিসও এখন শুরু করা উচিত। 2025 সালের মাঝামাঝি আছি আমরা। 8 ওয়াটস প্লাস SOT পাওয়া যাবে, একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, শিওর থাকতে পারেন। ইউনি SoC T7250 রয়েছে এখানে SoC হিসাবে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আর এই ফোনটা যেটা বলছিলাম 4+4 এবং 128 জিবিতে পাওয়া যাচ্ছে দেশের মার্কেটে। অ্যান্ড্রয়েড 15 বেস এই ডিভাইসটাতে রয়েছে DDoS 16। DDoS আপনারা এর আগে ওয়ালটনের ফোন তো ব্যবহার করেছেন এবং জানেন খুব বেশি ভারী না, মোটামুটি লাইট, যেখানে অল্প কিছু ব্লোটার আছে। তবে যে ব্যাপারটা আমার ভালো লাগেনি সেটা হলো ওদের নিজস্ব গ্যালারির ব্যাপারটা কেন ওরা রাখে না এই ওয়ালটন আমি জানি না। ওরা এখানে গুগলের যে ফাইলস যেটা রয়েছে সেটাই ব্যবহার করে। তো ফাইলসে যাওয়ার পরে আপনি যখন ছবিগুলো দেখবেন, একটা ছবি থেকে যে দেখুন একটা ছবি থেকে একটা ছবি সুইচ করছেন, এই ফোনের ছবি কিন্তু অনেক হেভি মেগাবাইট নেয়নি, মানে অনেক বেশি স্টোরেজ দখল করছে এমন না। বাট ও যখন একটা থেকে একটা সুইচ করছে প্রতিবারই কিন্তু টাইম নিচ্ছে এখানে, বা একটু লোড করছে, যে জিনিসটা আসলে একটু অ্যানোয়িং লাগে, যে কারণে আপনার কাছে মনে হতে পারে একটু স্লো। অন্যদিকে অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট এই প্রাইস পয়েন্টের, মানে অন্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে খুব বেশি ফাস্ট না, আবার একেবারে স্লো, হ্যাং করে, ল্যাগ মারে, ওরকমও না। দেখলাম বাই ডিফল্ট সমস্ত AI দিয়ে রাখছে এখানে, ChatGPT, Copilot, DeepSeek সব কিছুই আছে এখানে। সো এগুলো আধুনিক জীবনে আমাদের প্রয়োজন হচ্ছে, আপনি সরাসরি আপনার ওয়ালটন ফোনটাতে পেয়ে যাচ্ছেন আর কি, আর প্রয়োজন না হলে তো আনইনস্টলের সুযোগ আছেই। এখন এই যে প্রসেসরটা, এটা এন্ট্রি লেভেলের একটা চিপ, সেটা আপনি বুঝতেই পারছেন, এবং স্কোর দেখেও সেটা মোটামুটি আইডিয়া করা যায়। এদিকে UFS 2.2 হওয়াতে এখানে আমরা একটু রিড রাইট স্পিড ভালো পেয়েছি eMMC 5.1 এর তুলনায়। সো সেই জায়গাটা মোটামুটি ভালো, এবং ডে টু ডে লাইফে আপনাকে ওইটা একটা ইম্প্যাক্ট ফেলবে যখন কিনা কোনো একটা ডাটা ট্রান্সফার করবেন, আইদার আপনি যে কোনো কাজই করুন না কেন সেটা একটা ইম্প্যাক্ট ফেলবে ডেফিনেটলি। বাট তারপরেও দিন শেষে এটা একটা এন্ট্রি লেভেলের চিপ, এখান থেকে খুব আহামরি এক্সপেকটেশন রাখাটা উচিত হবে না আপনার। অ্যাট এ টাইম 3-4টা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন যদি লাইটার অ্যাপ হয়ে থাকে। ভারী অ্যাপের ক্ষেত্রে দেখা যায় ওটা ক্র্যাশও করে অনেক সময়। আসলে র্যামের একটা স্বল্পতা আছে। ওয়ালটনের বরং উচিত ছিল এই ডিভাইসটা 6 জিবি র্যামে নিয়ে আসা এই দামে, সেই সাথে ভার্চুয়াল র্যাম যা দেওয়ার দিত। এখানে আমি অবশ্যই কমতি বলবো, এবং এটা একটা কমতির কারণ এই ডিভাইসটার জন্য, র্যামটা একটু কম হয়ে যায়। র্যাপিড র্যাম টেকনোলজি ওরা ব্যবহার করছে ঠিক আছে, তারপরেও আমাদের অ্যাকচুয়াল যে র্যাম যেটা, ওইটাই বোধহয় আরও 2 জিবি ওরা এই প্রাইস পয়েন্টেই দিতে পারতো, এই দামেই দিতে পারতো। যারা শখের গেমার আছেন, টুকটাক আপনি এখানে মানে খেলতে পারবেন, 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেলা যাবে। ফ্রি ফায়ারও ইভেন আমরা ট্রাই করে দেখছিলাম এই ডিভাইসটাতে, চলছে না এমন না, চলে, যদি সময় কাটাতে মন চায় সেটা না হয় পারবেন। তবে ওই শ্যাডো অন টন করে নিয়ে বা হাইয়েস্ট সেটিংসে যদি চিন্তা ভাবনা করেন সেরকম কিছু হবে না, এবং লাইক দেয় কিন্তু মোটামুটি ভালোই। পারফরমেন্স সেকশনটা মোস্টলি অ্যাভারেজের জায়গায় থাকবে, তবে UFS 2.2 থাকার কারণে এই প্রাইস পয়েন্টের কিছু ডিভাইস থেকে নিজেকে আলাদা করতে পারছে বা একটু এগিয়ে থাকবে আর কি। ডুয়াল স্পিকারের ব্যাপারে বলছিলাম, হ্যাঁ মিডিয়া কনজাম্পশনের সময় তো এটা কাজে লাগবে। ডুয়াল স্পিকার আছে, 2 সাইড থেকে সাউন্ড পাওয়া যাচ্ছে, যদিও বটম ফায়ারিংটা বেশি লাউড, তারপরেও একটা বেটার সাউন্ড পাওয়া যায় এর থেকে। ফুল ভলিউমে কিন্তু কিছুটা ডিস্টরশন হয়, আপনি একটু কমিয়ে নিলে বেটার আউটপুট পাবেন। ইয়ারফিসের সাউন্ড ঠিকঠাক আছে, কথা বলার জন্য ওকে আছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এতে কিন্তু নেই, তারপরেও এটা দিয়ে কথা বলতে সমস্যা নেই। আমি জানি না ওরা কি AI এর কোনো ব্যবহার করছে কিনা, এখানে কোনো ধরনের তথ্য পাইনি, তবে নয়েজ নিয়ে সমস্যা পড়তে হবে না আপনাকে। তাছাড়া নেটওয়ার্ক কানেক্টিভিটিতেও কোনো ধরনের প্রবলেম নেই এই ডিভাইসটার। ওয়ালটনের এই ডিভাইসটা মূলত একটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইস, এবং এই প্রাইস পয়েন্টে মানুষজন এখনও প্রচুর ফোন কিনে, অনেকে সেকেন্ডারি ডিভাইসও কিনে, এবং অনেকেই চায় তার সেকেন্ডারি একটা ডিভাইস থাকুক যেটা কিনা বেশ শক্তপোক্ত হতে হবে, কিংবা এরকম অনেকে রয়েছেন তার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেটাও অনেক বেশি শক্তপোক্ত হওয়া চাই। আবার এমন অনেকেও রয়েছেন যারা এমন কোনো জায়গায় কাজ করেন তার জন্য আসলে সুবিধা হয় একটু শক্তপোক্ত ফোন হলে। আবার এমন অনেকেই রয়েছেন যারা সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে এতটা যত্ন করা সম্ভব না, তখনও তাদেরকে শক্তপোক্ত ফোন দরকার হয়। তো আমি যা বুঝি ওয়ালটন ওরকম দিকেই গুরুত্ব দেওয়ার ট্রাই করেছে এবং তাদেরকে টার্গেট করেছে। সো কারা এটার ইউজার হতে পারেন, আই হোপ আপনি ক্লিয়ার। আর কোথায় কমতি আছে, কোন জায়গায় ভালো করছে, সেটাও মনে হয় আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি, রাইট? সো এই হচ্ছে ওয়ালটন নেক্সট জি N75 একটা নস্টালজিয়া একটা ফিল দেয়। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।